চালু হয়েছে কিনা জানি না ভিডিও। চলো আমরা এখন চলে এসেছি ভুটানের দ্বিতীয় দর্শনীয় স্থান পেলডেন তাসি চোলিং সেদ্রা। এটি কিন্তু একটি মনেস্ট্রি, আর এই মনেস্ট্রিতে এন্ট্রি ফি লাগে মাথাপিছু 50 টাকা, সেটা অ্যাডাল্ট, আর বাচ্চাদের ফ্রি। তা চলো এবার মনেস্ট্রিটা ঘুরে দেখি। দেখো চতুর্দিক, এই মনেস্ট্রিটাও চতুর্দিকে পাহাড় বেষ্টিত, মধ্যিখানে দেখেছো মা যেমন তার সন্তানকে আগলে রাখে, সেরকম দেখো মনেস্ট্রিটাও সেরকম লাগছে। একদম পাহাড়ের কোলে এই মনেস্ট্রিটা অবস্থিত। দেখো দূর থেকে দেখো আরো সুন্দর লাগবে। দেখো প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর না ভুটানের, বিশেষ করে পাহাড়ের কোলে। দেখো এদের পতাকা দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। মন প্রাণ সব ভালো হয়ে যাবে। দেখি চলো এবার তাহলে আমরা ভেতরের দিকে প্রবেশ করি, কি আছে দেখে নিই। যখন ছবি তুলবো না তখন কিছু দেখতে পাচ্ছে না। দেখো মানে এগুলোকে ব্যাখ্যা দেওয়ার মতন ভাষা আমাদের নেই, তাই তোমরা শুধু মন ভরে এই ভিডিওটা দেখতে থাকো। মানে যতই ব্যাখ্যা দাও না কেন, যতই মানে যা কিছু ভাষা দিয়ে তোমরা উপভোগ করো না কেন, মানে ততটাই কম হবে বলা। এখন কাজ চলছে দেখো। মানে ভুটানে এসে যে তোমরা থাকবে না তার জন্য মন খারাপ হয়ে যাবে সেটা কিন্তু নয়। হুম সবাই মিলে ছবি তুলবো, শুধু তোলার। এখানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিও চলবে, শুধু ভুটানে মানে প্রবেশ করে যে ভুটান কারেন্সি দিতে হবে এরকম কোনো কথা নেই, ইন্ডিয়ান কারেন্সিও চলবে। তো চলো, যেই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভুটানের এই মনেস্ট্রিটাতে, গেটটা বন্ধ হয়ে গেছে। আর একটু আগে এলে হয়তো দেখতে পারতাম ভেতরে, কিন্তু কটা বাজে, 10টা বাজতে যায়, এই জন্য বন্ধ হয়ে গেছে। চলে এসো সবাই মিলে ছবি তুলি। তো চলো আবার পারলে আরও একবার ভুটানে আসবো। তো চলো এই আমরা উঠছি সিঁড়ি দিয়ে মনেস্ট্রির ভেতরে। চলো দেখো বুঝছো, তাদের মানে হাতের কাজ দেখবে শুধু কত সুন্দর। আর দেখো দূরে ওই পাহাড় তো দেখতেই পাচ্ছ। ও মা, পেছনেও আর একটা
দেখো কি সুন্দর লাগছে। ওই ভুটানে প্রবেশ করে যে ভুটানে থাকতে পারলাম না, 2-3 রাত কাটাতে পারলাম না, এরকম করে কোনো মন খারাপ করার কোনো দরকার নেই। যেইটুকুনি টাইম তোমরা ভুটানকে দেবে সেইটুকুনি তোমাদের মন ভরে যাবে। যা যা দর্শনীয় স্থান তোমাদের দেখাবে, গাড়ি বুক করতে হবে অবশ্যই, মানে রিজার্ভ করে যা দেখবে তাতেই তোমাদের মন ভরে যাবে। মানে বলতে তো পারবে আমরা একটা বিদেশে গেছি। দেখো সত্যিই সুন্দর, তোমরা না এলে কেউ বিশ্বাস করতেই পারবে না কিংবা বুঝতেও পারবে না দূর থেকে। তাই বারবার বলছি, আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি তোমরা অবশ্যই আসো ভুটানে। যারা দিনের দিন মানে ভুটানে এসে দিনের দিন ফেরত যেতে চাও, তারা কিন্তু অবশ্যই এসে কিছু দর্শনীয় জায়গা দেখে আবার রিটার্ন তোমরা চলেও যেতে পারবে। দেখো দেখো বন্ধুরা, দেখো শুধু কি সুন্দর লাগছে সত্যি না, মানে একদম খুব শান্ত নিরিবিলি জায়গা। দেখো দেখো বন্ধুরা, দেখো শুধু দেখো। আগেই বলেছি আমরা ফালাকাটা হয়ে জয়গাঁওতে এসে ভুটানে প্রবেশ করেছি। সেরকম কিন্তু হাসিমারা দিয়েও আসা যায়, কিন্তু হাসিমারাতে মাত্র একটি ট্রেন অ্যাভেলেবেল আছে, সেটির নাম হলো কাঞ্চনকন্যা। আর ফালাকাটায় আসার জন্য কিন্তু বেশ কয়েকটি ট্রেন তোমরা পেয়ে যাবে, যেমন কাঞ্চনজঙ্ঘা, তারপরে হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, তিস্তা তোরসা, তারপরে কামরূপ এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখো শুধু দেখেছো বন্ধুরা, দেখো শুধু সত্যি মানে একটুতে মন ভরছে না, কিন্তু কিছু করার নেই, ফিরে তো আমাদের যেতেই হবে। দেখো যতটা আমরা দেখছি তোমাদেরকেও আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তাই ভিডিওতে দেখে তোমরা অবশ্যই চলে আসো ভুটান। বারবার বলছি, এই সুন্দর জিনিসটাকে মিস করো না প্লিজ। দেখো, কারণ এখনও কিন্তু পাসপোর্ট লাগে না, নাহলে কিন্তু পরে পস্তাবে অবশ্যই। দেখো আর সেরকম খরচাও না। যদি ফালাকাটা হয়ে আসো তাহলে সকাল 4:10 তোমাকে নামিয়ে দেবে এবং তোমরা জয়গাঁওতে এসে ভুটানে কিছু জিনিস দেখে আবার কিন্তু বিকেলের ট্রেনে তোমরা ফেরতও যেতে পারবে। যাদের হাতে সময় কম তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করছি আমি। মানে দিনের দিন তোমরা আবার ভুটান থেকে বেরিয়ে আবার তারপরের দিন আবার ব্যাক টু কলকাতা চলে যেতে পারবে। দেখো, আর যারা থাকবে তারা তো জানেনি কি করতে হবে, কিন্তু তাদের সেই ট্যাক্সটা কিন্তু প্রচুর, মানে রোড ট্যাক্স থেকে শুরু করে যে গাড়ি চালাবে তাদের জন্য টাকা লাগবে, পার ডে চার্জ, তারপরে যে হোটেল তারও পার ডে চার্জ, সমস্তটা কিন্তু এখানে ট্যুরিস্ট এতে জমা দিতে হবে প্রথমে, তারপরে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর যদি ধরো করলে না, মনে করলে আমরা এমনি ঢুকে গেলাম কিন্তু থিম্পু বেড়াতে চলে যাব, সেটা কিন্তু হবে না, কারণ থিম্পুর গেটে আগেই তোমাকে দাঁড় করিয়ে দেবে।
তার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে।